হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের মর্নিং চ্যালেঞ্জের হচ্ছে ৮ নম্বর দিন। আর এই ৮ নম্বর দিনে আজকেও সকাল সকাল উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন দেখাচ্ছি ঘড়ির কাঁটায় কটা বাজে। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:51, মানে এখনও 5টাও বাজেনি, 4:51 বাজে। আর এক সপ্তাহ যাওয়ার পরে অভ্যাসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন অটোমেটিকলি ঘুম প্রায় ভেঙে আসছে, ঠিক আছে। মানে অত আর মানে কষ্ট হচ্ছে না ঘুম থেকে উঠতে, আগে যেমন প্রথম কষ্ট হচ্ছিল। যা কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি ঘুমাই। আর এ এসছে, একে আমি ফোন করেছি, এ বলছে কি আজকে না গেলে হয় না, হ্যাঁ আজকে যাব না, কালকে যাব, কেউ টের পাবে না। মানে ওর হয়ে গেছে, ও আর পাচ্ছে না, ও স্যালেন্ডার। তা আমি ওকে আবার জোর করে ডেকে নিয়ে এসেছি। আমি আবার বলছি তুই যাবি না, মানে তুই তাড়াতাড়ি উঠাই নাই, তোর বাড়ি গেলাম, ঠিক আছে। দিয়ে আজকে এই যে এখন চলে এসেছি মাঠে, আর এই এখন বেরোবো দুজনা মিলে। আজকেও একটা খুব মেঘলা আকাশ, দেখো আকাশটা পুরো মেঘলা, একদম মেঘ হয়ে রয়েছে, মেঘলা আকাশ, গুড়ি বৃষ্টি গুড়ি পড়ছে, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গায়ে লাগছে। এই ঠান্ডা ওয়েদারে সবাই ঘুমাচ্ছে। ঠান্ডা ওয়েদারে সবাই ঘুমালেও তোমার ঘুমালে হবে না, তোমাকে দেখাতে হবে কি বন্ধুরা। এখন আমরা একটা খুব সুন্দর জায়গায় যাব, আর সেই ভোরের সকালে কেমন লাগে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আর একটা নতুন প্লেসে যাব, নতুন। কাল এতদিন 7 দিন 7টায় গেছি, আজকে 8 নম্বর দিন, 8টা নতুন জায়গায়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, দিয়ে তারপরে গিয়ে সেই জায়গায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন গাড়িতে উঠে রওনা। হ্যাঁ, তো বন্ধুরা এখন দেখছো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে সেই জলেশ্বর মন্দির। ভিজে গেলাম। জলেশ্বর মন্দিরে চলে এসেছি। আর এখন মন্দিরে এই যে দেখো গেট কিন্তু খোলা, ওই যে ভোলেনাথকে দেখা যাচ্ছে, তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু চলে এসেছি, দেখে আস্তে আস্তে বৃষ্টি চালু হয়ে গেছে। এই যে গেট, এই যে গেট এখন খুলছি, গেটটা খোলা রয়েছে দেখি। গেট খুলে এখন গেটের মধ্যে ঢুকছি, ঢুকে এখন মন্দিরটা তোমাদেরকে দেখাবো। শীতে পুরো ভিজে গেলাম, পুরো ভিজে গেছে বন্ধুরা। এখন দেখো এই যে এই ভোলেনাথের একদম এই নাথ মন্দিরে এসে এখানে সব বিশ্রাম বা এখানটায় পাঠ হয়, আর এই জায়গায় এখন অবস্থিত। আর দেখো বাবা জলেশ্বর মন্দিরের বার্ষিক নামযজ্ঞ কবে হয় তোমরা এখানটায় দেখে নাও। 25শে শ্রাবণ ভগবত পাঠ হবে, 26শে শ্রাবণ লীলা কীর্তন ও প্রতিভা, 27শে শ্রাবণ নাম কীর্তন ও 28শে শ্রাবণ ভোগ ও মহোৎসব হবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, যারা যারা এখানটায় আসতে চাও, এটা হচ্ছে গিয়ে শান্তিপুর ডাকঘর থেকে ঠিক পাশেই। তোমরা যে কাউকে বলবা যে জলেশ্বর মন্দিরে যাব, তোমাদের নিয়ে আসবে। আর এই যে এইখানটায় দেখো নন্দী মহারাজ ভোলেনাথের একদম পরিষ্কার করছে জল ঢালার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভোলেনাথের যে এই ভোরবেলায় কিন্তু একদম ভোলেনাথের পুজো চালু হয়ে গেছে। আর এই যে এইখানটায় দেখতে পাচ্ছ একটা ঘন্টা রয়েছে,
ভোলেনাথের ঘন্টা আমরা কিন্তু আপনাদেরকে এই ভোরবেলায় ভোর এখন 5টার সময়, এখন বাজে কটা, এখন বাজে দেখো 5:18, আমরা এখানে এসে পৌঁছেছি এবং খুব জোর বৃষ্টি হচ্ছে। আর একটা দাদা এখানটায় ভোলেনাথের পুজো করার জন্য সব রেডি করছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে পুরো সেই জলেশ্বর মন্দির শান্তিপুর ডাকঘরের ঠিক পাশে, যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের এখানে দেখিয়ে দেবে। এবং ভোরবেলাও কিন্তু এখানে ভোলেনাথের পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ভোলেনাথকে দর্শন করুন এবং ভোলেনাথের আশীর্বাদ গ্রহণ করুন। হর হর মহাদেব। আর বাইরে কিন্তু সেই হারে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এ দেখো বাইরে কিন্তু বিশাল আকারে বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের মন্দিরের বাইরের দৃশ্যটা, মন্দিরের চূড়াটা, বাইরের যে ইয়েটা, কারুকার্যটা, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো বৃষ্টিটা যেই কমে যাবে আমরা তোমাদের বাইরের মন্দিরটা দেখাবো। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে। তোমরা দাদা এখানে কি প্রত্যেক দিন পুজো হয়? ভোরবেলা কি প্রত্যেক দিন পুজো হয়? এখানে ভোরবেলায় প্রত্যেক দিন পুজো হয়। এরকম 5টার সময় যদি তোমরা আসো, তো এরকম ভেতরে তোমরা ভোলেনাথের পুজো দেখতে পারবে এবং ভোলেনাথকে পুজো করতে পারবে, প্রণাম করতে হবে। হর হর মহাদেব। দেখেন মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখানে তোমরা এসে এরকম জল ঢালতে পারবে বাবার কাছে। একটা দাদা দেখো এসে পুজো দিচ্ছে। তো তোমাদেরকে মন্দিরের বাইরের দৃশ্যটাও দেখাচ্ছি। আর ভোলেনাথের পুজো হচ্ছে এখন। তোমরা ভোলেনাথকে দর্শন করুন এবং আশীর্বাদ গ্রহণ করুন, প্রণাম করুন। আর এই ঠাকুরটা এমনভাবে করা আছে, তুমি যদি এই দরজা দিয়ে দেখো, এই দরজা দিয়ে দেখলে মনে হবে যে এই দিকেই তোমার সোজা রয়েছে এবং এই দিক থেকেই তুমি সোজা দেখতে পাচ্ছ। তুমি যখন আবার এই পাশের দরজাটা দিয়ে দেখবে, এই যে এই পাশের যে দরজাটা দিয়ে আছে, এই পাশের দরজাটা দিয়ে যখন দেখবে তুমি এই পাশ থেকেও মনে হবে দেখো সোজা রয়েছে। এই পাশের দরজা দিয়েও তুমি সোজাই দেখতে পাবে। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। নন্দী মহারাজ ওইখানটায় বসে আছেন একদম মন্দিরের সোজাসুজি, ঠিক আছে। আর ভেতরে এখন পুজো হচ্ছে, তোমরা পুজোটা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে পুজো হচ্ছে ভোলেনাথের। আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, তাই জন্য তোমাদের বাইরের থেকে মন্দিরটা দেখাতে পারছি না। নাইলে তোমাদেরকে বাইরের থেকেও মন্দিরটা দেখানোর খুব ইচ্ছা আছে। বৃষ্টিটা কমুক, তারপর আমরা তোমাদেরকে বাইরের থেকে মন্দিরটা দেখাচ্ছি, কতটা সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের ভেতর থেকে পুজো মুজো সব দেখলাম বাবার, ঠিক আছে। খুব সুন্দর পুজো হলো। দেখার পরে এই যে এখন মন্দিরের দরজা মরজা বন্ধ হয়ে গেছে, আবার খুলবে। কটায় খুলবে দাদা আবার? আচ্ছা, ভোর থেকে সব সময় মন্দির খোলা থাকে। আর মন্দিরের দৃশ্যটা তোমরা দেখো, খুব সুন্দর মন্দির। এ দেখো এইগুলো সব শ্বেত পাথর দিয়ে সব সেট করা আছে। ওখানে নাট মন্দির দেখালাম। আর ঠিক পাশে একটা বকুল গাছ রয়েছে। আর এই যে অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানের সময়সূচি কবে কি হবে সেগুলো তো তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে। আর মন্দিরের দেখো আশপাশটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। একদম পুরো মেঝে করা রয়েছে। ওই সাইডটা একটু চলো, ওই সাইডটাই দেখো, ওই সাইডটাও খুব সুন্দর করা রয়েছে। তোমরা যখন ইচ্ছা এখানে আসতে পারো বাবার কাছে। দেখো এখানে খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এসে আপনারা এখানে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। সব সময় বাবার মন্দির খোলা থাকে দাদা বললো। আর আজকে 8 দিনের মধ্যে আজকে প্রথম আমরা বৃষ্টির সম্মুখীন হলাম। বেরিয়ে কিছুটা আসার পরেই বৃষ্টিটা চালু হয়েছে, ঠিক আছে। যেই কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেল। যাই হোক, তারপরেও আমরা মন্দিরে পৌঁছেছি। দেখো এই জায়গায় কিন্তু খুব সুন্দর, বাচ্চাদের নিয়ে আসলে পরে এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে এই জায়গাটায়। তারপরে এই যে ফুল গাছ টাছও আছে, কত সুন্দর পরিবেশ করা। দেখো একটা দাদা ফুলও তুলছে। আর এটা হচ্ছে এই মন্দিরের এখানটায় আমরা বসেছিলাম। আর তারপরে তোমাদের মন্দিরের ওই সাইডটা একটু দেখাচ্ছি। এই সাইডটাও খুব সুন্দর এখানে। আর এই বকুল গাছটা দেখো, একটা বকুল গাছ রয়েছে এখানটায়। মন্দিরটা দেখো কি সুন্দর, এখানে নাট মন্দির করা রয়েছে। এখানটায় বসে তুমি পাঠ করতে পারবে, বিশ্রাম করতে পারবে, ধ্যান করতে পারবে,
সমস্ত কিছু করতে পারবে। মন্দিরটা খুব সুন্দর, শ্বেত পাথর দিয়ে কারুকার্য করা, তারপরে এখানে সব লেখা আছে কে কে কী কী করেছে সমস্ত কিছু। বাবার মন্দির খোলা আছে, তোমরা এসে দর্শন করতে পারো হর হর মহাদেব। আর এখানে একটা তুলসী মন্দির রয়েছে, এই যে একটা তুলসী মন্দির রয়েছে। তারপরে সাইড দিয়ে দেখো পুরো পাথর দিয়ে এই যে এইগুলো মেঝেগুলো করা, এই পাশ দিয়েও তুমি গিয়ে ও পাশ দিয়ে ঘুরে তুমি আসতে পারবে। তো মন্দিরটা বন্ধুরা দেখো খুব সুন্দর, দেয়ালে কারুকার্যগুলো করা। তো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এটা হচ্ছে শান্তিপুর ডাকঘর মোড় থেকে ঠিক সোজা একটুখানি আসলেই এই মন্দিরটা তোমরা দেখতে পারবে। যে কাউকে যদি চিনতে না পারো জিজ্ঞাসা করবে যে শান্তিপুর জলেশ্বর মন্দির কোথায় যাব, তোমাকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আজকে এই জলেশ্বর মন্দির বাবার জলেশ্বর মন্দিরে এখানে এসে আমরা ভিডিওটা আজকে বানিয়েছি ভোরবেলা। আর আরেকটা কথা আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা কোন জায়গায় যাব সেটা ঠিক কনফার্ম করে উঠতে পারছি না। আপনারা যদি কোনো নির্দিষ্ট জায়গা বলে দিতেন তাহলে ভালো হতো, কারণ আমরা জায়গা সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে, কারণ 90খানা সুন্দর জায়গা খুঁজে বের করা খুবই কষ্টের। তো আপনারা একটু কমেন্ট করবেন অবশ্যই জায়গা যদি বন্ধুরা আপনাদের বাড়ির কাছে যদি কোনো একটা সুন্দর প্লেস থাকে দেখানোর মতো ভিডিওতে, তো আপনারা এটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। এক দাদাভাই তো কমেন্ট করেছিল যে মায়াপুরে দেখানোর জন্য 108টা শিব মন্দির দেখানোর জন্য। তো আপনাদেরকে বলেছি যে একটা ফাইন্যান্স লাইনে আমরা কাজ করি, যেহেতু এত সময় হয়ে ওঠে না, আর সেই ক্ষেত্রে আমরা রবিবারের দিন সেটা দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।